হাতি চলা শুরু করে দিয়েছে, যাচ্ছি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে। ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে আলু ঝুরঝুরে, আর এই হচ্ছে কাতলা মাছ বা কাতল মাছ, এখানে সবাই কাতল মাছ বলে। হাতি এসে এখানে দাঁড়াবে আমাদের সিঁড়ি দিয়ে উঠে হাতির পিঠে। আমাদের খুব ভালো লেগেছে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 9টা, আর এখন আমি রয়েছি লাটাগুড়ি। আজকে এই লাটাগুড়ি থেকে যাব জলদাপাড়া, এই সুন্দর রিসোর্টটাকে টাটা বলে 2 রাত এই লাটাগুড়িতে ছিলাম। যারা আগের ভিডিও দেখেছো তারা জানো, চারিপাশে পাখির ডাক, অসাধারণ একটা জায়গা ছিল। এখন সকাল 9টা, লাটাগুড়ি থেকে জলদাপাড়া 2 থেকে আড়াই ঘন্টা মতন সময় লাগবে। আর ওখানে পৌঁছে ইভিনিং এ আমরা কার সাফারি করব, আর কালকে হাতি সাফারি। জলদাপাড়া খুবই সুন্দর একটা জায়গা, তোমরা যারা গেছো তারা জানো। আমি তো প্রথমবারই সব জায়গা ঘুরছি। এই দেখছো, এটা হচ্ছে আমাদের রুম, যে রুমে আমরা 2 নাইট ছিলাম। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, জ্যাম আর একটা করে মিষ্টি, চাইলে ব্রেড অমলেটও তোমরা নিতে পারো। কালকে যে দাদার গাড়ি করে আমরা ঘুরেছি, সেই দাদার সাথেই আজকে আমরা যাব জলদাপাড়া। এখনো 2 নাইট আমরা থাকছি। গুড মর্নিং দাদা, এখান থেকে জলদাপাড়া কত কিলোমিটার? এই 75। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। 10টার সময় বেরিয়েছিলাম, এখন সময় রাইট 1টা, মাঝখানে ফালাকাটা, ওই জায়গায় ব্রেক নিয়েছিলাম অনেকক্ষণ। এই রিসোর্টেই আজকে আমরা থাকবো। রুম আমাদের দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের 1 রাত থাকার জায়গা। রুমে রয়েছে এরকম একটা বেড, বেশ সুন্দর, পুরো রুমটাই সুন্দর। সিলিং ফ্যান, এসি, এদিকে 2টো চেয়ার রয়েছে, টেবিল, এদিকে একটা আলমারি টাইপসা রয়েছে যার মধ্যে ব্ল্যাঙ্কেট, কম্বল এগুলো রয়েছে। এদিকে রয়েছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। রুমটা যে কারণে বেশি ভালো লাগছে, এই কাচের বড়, কি বলবো এটাকে, যাই হোক, এখান থেকে পুরো বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বেরিয়েই তোমরা দেখতে পারবে সিসামারা রিভার, তারপরে জলদাপাড়া ফরেস্ট। দারুণ লাগছে দেখতে। আজকে আমরা দুপুরেই পৌঁছে গেলাম, এখন স্নান করে লাঞ্চ করে বেরিয়ে পড়বো জঙ্গলের দিকে। বিকেলে 4টে থেকে জঙ্গল সাফারি করব গাড়িতে করে। আজকে করছি কার সাফারি, কালকে সকালে করব হাতি সাফারি। স্নান করে লাঞ্চ করি, তারপর একটু রেস্ট করে বেরিয়ে পড়বো জঙ্গলের দিকে। এখান থেকে 2-3 কিলোমিটার। সময় 2:20, স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হোটেলে ওয়াইফাই ফ্রি, এই যে এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে, তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে না। এই হচ্ছে এই গেস্ট হাউসের খাওয়া দাওয়ার জায়গা। রাইস, ডাল, ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে আলু ঝুরঝুরে, কাতলা মাছ বা কাতল মাছ, এখানে সবাই কাতল মাছ বলে, এটা বেগুনি, আর এটা মিষ্টি কুমড়ো ফুলের বড়া, বেশ সুন্দর। চলো শুরু করি, খিদে অনেক পেয়ে গেছে। পাঁপড়ও রয়েছে, স্যালাদও রয়েছে। বাটি থালা সব খালি হয়ে গেছে, দারুণ টেস্ট ছিল প্রত্যেকটা খাবার। এই যে আমরা খেলাম, যা কত টাকা? 250 টাকা। 250 টাকায় তোমরা এগুলো পাবে। মাছও তো থাকবে না? মাছও থাকবে। সময় বিকেল 3:10, বেরিয়ে পড়লাম সাফারি করতে যাওয়ার জন্য। 4টে থেকে সাফারি শুরু হয়, কিন্তু তোমাদের 3টের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। কিছু প্রসিডিওর করতে হয় আগে, যেমন এই যে সাফারি করব সেটা আগে থেকে টিকিট করতে হয় অনলাইনে। টিকিট কনফার্ম হয়ে গেলে একটা পিডিএফ তোমাদের ডাউনলোড করে ওটাকে প্রিন্ট করে তোমাদের সাথে রাখতে হবে, আর আইডি প্রুফ যে কোনো ওটাও সাথে রাখতে হবে। এই যে আমি জেরক্স করে নিয়ে এসেছি, তো তোমরাও এগুলো জেরক্স সাথে রাখবে। আর যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, এই গেস্ট হাউসে প্রিন্ট মেশিন রয়েছে, ওখান থেকেও করে নিতে পারো। রাস্তা দেখো কত সুন্দর, দুপাশে সুপারি গাছ। এখানে আসলে তোমরা সুপারি গাছ প্রচুর দেখতে পারবে।
এসে গেছি জলদাপাড়া ফরেস্ট গেট, এটা গেট নাম্বার 2। মাদারিহাট হয়ে একটা গেট আছে, 1 নম্বর গেট, এটা 2 নম্বর গেট। চলো কি কি করতে হয় এগুলো করে নিই। এই যে অফিস, ক্যামেরার জন্য 200 টাকা চার্জ লাগে বলছে। বন্ধুরা এই অফিস কাউন্টারে এসে তোমাদের ওই জেরক্স জমা দিতে হবে, তারপর একটা ফর্ম দেবে, ফর্মে নাম, সিগনেচার, ঠিকানা এগুলো সব লিখে ফিল করে দিতে হবে। টোটাল আমরা 6 জন যাব একটা গাড়িতে, তো 6 জন এইভাবেই সব করবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। 6 জনের জায়গায় কেউ যদি বলে দাদা আমাদেরকে 2 জনকেই দেন, কিন্তু সব সিট বুক আছে, আমরা কি করে 2 জনকে একটা গাড়ি দিতে পারবো না। তথাপি তাকে করতে হবে কি, যে আমি 6টা সিট আমাকে বুক করতে হবে, তাইলে একটা গাড়ি ওনারা ফুল পাবে। 6টা সিটের টাকা দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাইলে ওনারা একটা গাড়ি ফুল পাবে। আর যখন গাড়ি ফাঁকা থাকে তখন আমরা দিয়ে দিই। গাড়ি ফাঁকা থাকলো যে দাদা এখন গাড়ি ফাঁকা আছে আমাদেরকে একটা দিয়ে দেন, দিয়ে দিই। সারাদিনে টোটাল 4 বার সাফারি হয়, আমি টাইমিং দিয়ে দিচ্ছি সবকিছুই। এই সামনে দেখছো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই এসেও গেছে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন, এদিকে 3 জন। তো শুরু হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি। আমরা এই জঙ্গলের ভেতরে টোটাল 15 কিলোমিটার ভেতরে যাব, বিভিন্ন রকম পশু পাখি দেখব, দেখি কপালে কি কি আছে দেখার। আর এই বসন্তকালে একটা জিনিস ভালো হয়, সেটা গাছের পাতা অল্প থাকে, ঝরে যায়, আর দূর পর্যন্ত দেখা যায়। একটু ভালো করে দেখলেই আমরা অনেক কিছুই দেখতে পারি। একদম রাস্তার সামনে দেখো দাঁড়িয়ে আছে। প্রথমেই দেখা পেলাম ময়ূরের। আমাদের ওখানে যেমন কাক শালিক, তেমন এখানে ময়ূর, মানে সব জায়গায় তোমরা ময়ূর দেখতে পারবে। চারিপাশে গাছে ডালে নিচে ওপরে সব জায়গায় ময়ূর। এই যে হাতি, এটা কিন্তু পোষা হাতি, পোষা হাতি এটা। ওই যে ভাই, আমরা এসে গেছি একটা ওয়াচ টাওয়ারে, আর এখানে বাইসন রয়েছে 2টো। আমাদের সাথে রয়েছে এই গাইড কাকু। আপনার নাম কি? আমার নাম রতন রায়। তো অ্যাকচুয়ালি এখানটায় এই যে বাইসন বা গন্ডার, হাতি, হরিণ এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী। এরা সারাদিন কী হয়, এরা ঘাস টাস খাওয়ার পরে এই সব জায়গাগুলোতে, যে সল পয়েন্টগুলোতে ওরা নুন খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আসে এখানটায়। সারাদিন ঘাস টাস খায়, ওদের যে মুখের যে স্বাদ যেটা থাকে আর কি, সেই স্বাদটা নেওয়ার জন্য এই জায়গাটায় আসা হয় আর কি। নুনটা কি মানে এখানে যারা আছে তারাই গভর্নমেন্টে দেওয়া হয়। আচ্ছা, সরকার এখানে রাখে নুনটা? রাখে বলতে কি, মানে এখানটায় মানে দেওয়া হয় আর কি, যাতে ট্যুরিস্টরাও দেখতে পারে, অ্যানিমেলসরাও খেতে পারে, সেই হিসাবে এখানটায় দেওয়া হয়। এরকম 3টা স্পট আছে, 3টা স্পটের মধ্যেই সল পয়েন্ট করা আছে। তো এরপরে আমরা যাব হরিংডাঙ্গার ওয়াচ টাওয়ার, তারপরে হচ্ছে হলং বাংলো। আমরা এরপরেরগুলো কি নাম? হরিংডাঙ্গা ওয়াচ টাওয়ার আর হলং বাংলো, টোটাল 3টে স্পট। ওই দেখো ছোটাছুটি করছে, পালিয়ে গেল। দেখালো পালাল, ইয়ে নিয়ে যাচ্ছে না, ক্ষতি করে মানুষের বাবা, ডেঞ্জার এগুলো, পুরো হিংস্র এগুলো, দেখেই বোঝা যাচ্ছে কেমন করলো। আর যেটা ছিল ওটা বুল বাইসন। চলো এবার ওয়াচ টাওয়ারে উঠে দেখি ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখা যায়। জলদাপাড়া ওয়াচ টাওয়ার, এটাই হচ্ছে আমাদের প্রথম স্পট যেখানে গাড়ি এসে দাঁড়াবে, আর নেমে তোমরা দেখবে জায়গাটাকে। এবার দেখি কোথায় নিয়ে যাই। এখানে 2টো জিনিস দেখা গেল। এই একটা হাতি এখানে রয়েছে, এটা পোষা, আর বাইসন যেটা ওখানে খাবার খাচ্ছিল, এই দুটোই দেখতে পারলাম। আর ময়ূর তো পুরো রাস্তায় দেখলাম। সুর দিয়ে কত সুন্দর ঘাসগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। বাহ, ঘুরবে এদিকেই, ঘোর 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 ঘোর। দারুণ লাগলো। আমাদের খুব ভালো লেগেছে। জঙ্গলের মধ্যে পশু পাখি কম দেখলেও বেশ অনুভূতিশীল এবং কৌতূহলের জঙ্গলের ট্রিপ এটা একটা আমাদের। পশু পাখি খাঁচায় আটকানো নেই, ছাড়া রয়েছে,
আমরা মানে গাড়িতে আটকানো বলতে পারো। আমরা দেখছি একদম খোলা ছাড়া সব পশু পাখি, আলাদাই অভিজ্ঞতা এটা নাকি? একদম সাধারণ জীবনে তো এরকম অভিজ্ঞতা পাওয়া যায় না, তাই জলদাপাড়া ঘুরতে আসে। একদমই তাই। এসে গেছি আমরা হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, এখানে দাঁড়ানো হবে না, এখানে এক পাক দিয়ে আমরা আবার যাব হলং বাংলোর দিকে। এসে গেছি আমরা হলং বাংলো, এখানেই কালকে আমরা হাতি সাফারি করব। সময় আছে কোনো যে কতক্ষণ থাকতে হবে? সময় বলতে ওটা 5:30 থেকে প্রোগ্রামটা, মানে এখানে কতক্ষণ থাকতে হবে? এখানটা আপনি মোটামুটি আরো 15 মিনিট। 15 মিনিট। এই হলং বাংলোতে আমরা 15 মিনিট মতো সময় কাটাবো। এখানে দেখি কি কি দেখার আছে। হ্যাঁ, এখানটায় হলং বাংলো আপনারা যদি মনে চাইলে পরে এই হলং বাংলোতে থাকতেও পারেন। এটা অনলাইনে বুকিং, অনলাইনে বুকিং হয়। হ্যাঁ, তো তার জন্য 4000 টাকা রুম রেট, ডাবল বেড একদিন, ওয়ান নাইট। আর ওর মধ্যে কি কি থাকে? খাওয়া দাওয়া থাকে? না না, খাওয়া দাওয়াগুলো শুধু থাকাই 4000 টাকা। 4000 টাকা। কতজন থাকতে পারে একটা রুমে? দুজন থাকতে প্লাস পারে, বাচ্চা। প্লাস বাচ্চা। আর এখান থেকে সাফারির ব্যবস্থা সবকিছু আছে? সবকিছুই আছে। আচ্ছা, শুনলে এখানে এই হলং বাংলোতে তোমরা অনলাইনে বুক করে থাকতে পারো, একদমই জঙ্গলের মাঝখানে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। কিন্তু এই রুম তো সবসময় পাওয়া যায় না, আগে 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 বুক করতে হয়, অনেক আগে থেকে বুক করতে হবে, তাহলেই পাবে। দারুণ সুন্দর এই জায়গাটা হলং বাংলো, পুরো এই এরিয়াটা সাজানো গোছানো। আর এখান থেকে মানে এখানে যদি তোমরা থাকো তাহলে এই হলং বাংলো রুম থেকেই এই বাইরেটা দেখতে পারবে, আর পশু পাখিও দেখা যায় রুম থেকে। এত সুন্দর লোকেশন এটা। দীর্ঘ সময় বসে থেকেও এখানে কিছুই দেখা গেল না। এখন আমরা যাব আদিবাসী নৃত্য, যেটা 5:30 থেকে শুরু হবে না? 5:30 থেকে শুরু হবে, সেটা দেখতে যাচ্ছি। পৌঁছে গেছি যেখানে আদিবাসী নৃত্য হবে। এরকম বসার জায়গা রয়েছে। হ্যাঁ, মানে এমনি দুধ চা খাও তো? না, লিকার হলে আমার ভালো হয়। আমরা লিকারই খাই, আমরা 3 জন লিকার খাই। দেখো এখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে, পাঁপড়, ফুচকা, এইবারে তুমি চা। বাচ্চা মানুষ বললে তো 1 কাপ চা নিয়ে নিয়েছি, লিকার চা 10 টাকা। চা তোমরা এখানে পাবে। এই যে দাদারা আমাদের আজকে নৃত্য দেখাবে। কতক্ষণ হয় এটা? আধা ঘন্টা হয়, আধা ঘন্টা হবে। এই যে সবাই চলে এসছে, গোল করে বসবে, তারপর শুরু হবে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় 7:23। এসে গেছি আমাদের গেস্ট হাউসে। আজকে কপালটা ভালো ছিল না, তেমন কিছুই দেখতে পারিনি। ইচ্ছা ছিল যে একটা গন্ডার দেখব, যাই হোক আজকে তো তেমন হলো না সাফারিটা। কালকে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারি। ওখানে বলছিল সবাই যে সকালে অনেক কিছু দেখা যায়, এবার কালকেই বোঝা যাবে। কালকে হাতি সাফারি যা যা করতে হয় কাউন্টারে সমস্ত কিছু করে এসেছি, কালকে গিয়ে আর কিছু করতে হবে না। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। কি আছে দাদা? ভেজ পকোড়া, হ্যাঁ, চা। আমাদের ডিনারে রয়েছে চিকেন, আজকে চিকেন আর রাইস, তার সাথে সবজি আছে, ডাল আছে, ভাজা আছে, আলু চোখা, আলু চোখাও রয়েছে, যে আলু চোখা, আর পাঁপড়। রাতের বেলায় এত এত খাবার, একটু কমিয়ে রাখতে হবে, এত খেতে পারবো না। ডুয়ার্সে কটা দিন রয়েছি, কোথাও বাজে খাবার পাইনি। ওখানে ছিলাম, ওখানেও খাবার দাবার ভালোই ছিল, এখানেও ভালো। মানে এরকম জায়গায় এর থেকে ভালো আশা করা যায় না, অনেক ভালো, অনেক। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে 4টে বাজতে আর 1 মিনিট বাকি। বাইরে একদম কুচকুচে অন্ধকার,
ঠান্ডাও বেশ লাগছে ভোরবেলায়। এই সকাল সকাল যাচ্ছি, একটা অন্যরকম অভিজ্ঞতা এরকম জায়গায়। 5টার সময় রিপোর্টিং টাইম, আর 5:30টার সময় আমাদের সাফারি শুরু হবে। সময় 4:48, আমরা পৌঁছে গেছি গেটের সামনে। অফিস কাউন্টার খুলবে, তারপর আমরা ওখানে যাব। আজকে আমরা এলিফ্যান্ট সাফারি করছি। তো এলিফ্যান্ট সাফারি করতে কত কি লাগছে ওটা আমি বলছি তোমাদের। অনলাইনে টিকিট করার সময় অনলাইনেই 1200 টাকা পে করে দিতে হবে। আর এখানে এসে গাড়িটা হলং বাংলো পর্যন্ত যাওয়ার জন্য 480 টাকা দিতে হবে। আর তার সাথে এখান থেকে একটা গাইড যাবে আমাদের সাথে, গাইড চার্জ 350 টাকা। হলং বাংলো পর্যন্ত যাওয়ার যে গাড়ি, ওটা কিন্তু নিজেদের গাড়ি, তোমরা নিয়ে যেতে পারবে। কালকেই আমরা সবকিছু এখান থেকে করে গেছিলাম, এখন আর কিছুই করার নেই। গাড়িতে উঠবো আর চলে যাবো সোজা হলং বাংলো। আমাদের সাথে যাচ্ছে এই দাদার নাম গৌরাঙ্গ রায়। বাইরে এখনো অন্ধকার, কিছুই তেমন কিন্তু ভালো দেখা যাচ্ছে না। একটা দারুণ অভিজ্ঞতা এটা। কালকেও আমরা এ পথ দিয়েই গেছিলাম হলং বাংলোর দিকে। তো দিনের বেলায় একরকম দেখেছিলাম, এখন অন্যরকম লাগছে। পৌঁছে গেছি। ঘড়িতে সময় 5:27। এখানে নাকি এখন বাইসন দেখা যাচ্ছে। চলো দেখি কটা আছে। দুটো বাইসন ওখানে ছিল, দেখলাম। বাইসন তো কালকেও দেখেছি, কিন্তু এই যে পরিবেশ সকালের, দুর্দান্ত লাগছে সত্যি। সামনে কি রয়েছে দেখো, হাতি মেরে সাথী, কি বিশাল, বাপরে। এদিকে একটা হাতি চলে গেছে, আর এদিকে দেখো আরো আছে। হাতি এসে এখানে দাঁড়াবে, আমাদের সিঁড়ি দিয়ে উঠে চারটে বড় হাতির সাথে রয়েছে একটা ছোট হাতি। কি কিউট, মনে হচ্ছে আদর করি, কিন্তু ওখানে যেতে বারণ করছে, কারণ ট্রেনিং নেই। আমরা কারা কিছুই বুঝতে পারবে না। ও যাচ্ছে উপরে। হাতির পিঠে সিট অ্যারেঞ্জমেন্ট, ওদিকে মুখ করে দুজন, এদিকে মুখ করে দুজন। হাতি চলা শুরু করে দিয়েছে। যাচ্ছি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে। আমরা যে হাতির পিঠে উঠেছি, এনার নাম হচ্ছে আম্রপলি। দারুণ অভিজ্ঞতা, প্রথমবার। আমরা যে হাতির পিঠে বসেছি তারই বাচ্চা সামনে যেটা হাঁটছে, অ্যাডভেঞ্চার। এটাই তো ভালো লাগে। জলের ওপর দিয়ে এখন যাচ্ছে। এখন আমরা যেখানে রয়েছি, পেছনে দেখছো হলং বাংলো। ওখানে দাঁড়িয়ে দেখছিলাম এখানে দুটো বাইসন খাবার খাচ্ছিল। তো এখন ওখানেই রয়েছি, যাচ্ছি আরো জঙ্গলের ভেতরে। বাচ্চা হাতিটা রাস্তা ছিল। অ্যাডভেঞ্চার ইউ। ওঠার সময় ভাবছিলাম যে ঠিক করে বসতে পারবো কিনা, কিন্তু বসার পর বুঝতে পারছি কোনো অসুবিধা নেই। বেশ আরামভাবে রিল্যাক্সে তোমরা বসতে পারবে। কি দারুণ লাগছে দেখো।
এই হাতিটা, বাচ্চা হাতিটা খুব দুষ্টুমি করছে, এদিক সেদিক যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। কোনো সময় আগে, কোনো সময় পেছনে। বন্ধুরা, আমরা এখন রয়েছি কিন্তু একদম ঘন জঙ্গলের ভেতরে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো কিছুই দেখিনি, শুধু ময়ূর দেখেছি। ভাবছিলাম কিছু দেখতে পারবো, কিন্তু চোখে এখনো কিছুই পড়েনি। দেখা যাক শেষ মুহূর্তে যদি দেখতে পাই। অভিজিৎ দা, বলো কেমন লাগছে? ভালোই তো লাগছে, কিন্তু কিছু দেখতে পেলাম না, এটা একটা খারাপ লাগছে। এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। হ্যাঁ, ওটাই। তো অনেকক্ষণ জঙ্গলের শেষ মুহূর্ত পর্যন্ত দেখা গেলেও যেতে পারে, কিন্তু যাই হোক, এই বাহানায় হাতির পিঠে তো ওঠা হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এক্সপেরিয়েন্সটা খুব ভালো। এরকম তো আর কোথাও হবে না, না? সেটাই। যে হাতির পিঠে চেপে এরকম মানে ভাবে, অ্যানিমাল দেখতে পাওয়াটা তো ভাগ্যের হ্যাঁ, ব্যাপার। প্লাস এই যে ওয়াইল্ড লাইফটা, এই যে চারিদিকে কাকের জায়গায় ময়ূর ডাকছে, জার্নিটাই অসাধারণ। এটাই একটা এক্সপিরিয়েন্স। বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:19। আমরা ঘুরে আবারও চলে এসেছি হলংবাংলো। আমরা যে সাফারি করলাম এটা সকালের প্রথম সাফারি, 5:30 থেকে 6:30, তারপর 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, তিনটেই হয়। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা সাফারি তোমরা করতে পারো। আমাদের কপাল সঙ্গে ছিল না, মানে দেখতে পেলাম না কিছুই। তোমরা আসলে হয়তো দেখতে পারবে অনেক কিছুই। হাতি সাফারি শেষ করে তোমরা এখানে ফটোশুট করতে পারো হাতির সামনে, সবাই করছে। হাত দিয়ে ছবি তুলেছি, ভয় লাগছিল যে দিল এখনই ছুঁড়ে ফেলে। এই যে অভিজ্ঞতা হলো আজকে, এটা কিন্তু অসাধারণ। হাতির পিঠে বসে পুরো জঙ্গল ঘুরলাম। তোমরাও অবশ্যই যদি আসো এই জলদাপাড়া, কার সাফারি করো या না করো, হাতি সাফারি অবশ্যই করো, দারুণ লাগবে। এই একটা অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। তো এখন আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব চিলাপাতা ফরেস্ট হয়ে বক্সা জয়ন্তী ফরেস্টে, ওখানে গিয়ে থাকবো। দুর্দান্ত একটা অভিজ্ঞতা সঞ্চয় করে বিদায় নিলাম এই জায়গা থেকে। রুমে পৌঁছেই চলে এলো ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, রুটি, আলু দিয়ে তরকারি, ডিম সেদ্ধ, 2টো রসগোল্লা। খেতে খেতে চোখ পড়লো বাইরে। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে সিসামারা রিভার, দারুণ সুন্দর। সিসামারা রিভার, তারপরেই শুরু হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। এখানে নাকি রাতের বেলায় গন্ডার, হাতি জল খেতে আসে, তো চান্স থাকে মাঝে মাঝে দেখার। জঙ্গল থেকে বেরিয়ে এখানে এসে জল খাই। 2000 years later. পৌঁছে গেছি চিলাপাতা ফরেস্ট। এখানে যদি তোমরা 6 জন একটা গাড়িতে সাফারি করো, কত টাকা? 3000 টাকা মতন পড়বে চিলাপাতা ফরেস্টে ঘুরতে। সামনে কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে টিকিট করাতে হয়। এই হচ্ছে ফরেস্টের গেট। এখানে আমাদের পারমিশন করিয়ে গাড়ির নাম্বার দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই রাস্তা। তারা বলছে যে মাঝে মাঝেই নাকি হাতি, গন্ডার এগুলো পারাপার হয় এই রাস্তা দিয়ে, তো কপাল থাকলেই এগুলো দেখা যায়। আমাদের মনে হচ্ছে যে কপাল নেই, কোথাও তেমন ভালো কিছু দেখিনি, তবুও এই যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, এগুলো দেখছি, মন ভরে যাচ্ছে। প্রথমবার যেহেতু এসছি ডুয়ার্সে। আপনাদের কপাল ভাগ্য সাথ দেয় তাহলে লেপারটাও চান্স হয়ে যায়। এর আগে আমি যে টুরিস্টকে নিয়ে এসেছিলাম, ওই টুরিস্টরা একটা লেপার পেয়েছিল, তারপরে সামনে যায় বাইচানের দল পেয়েছে। জঙ্গলে আসলে পশু পাখি তো ছাড়া থাকে, আটকানো থাকে না। ওনারা যদি চায় দেখা দিতে তাহলেই দেখা পাবো। প্রচুর বড় এই জঙ্গল,
শেষই হচ্ছে না। বন্ধুরা পৌঁছে গেছি রাজা ভাত খাওয়া। আমার পেছনে দেখছো এটা বক্সার টাইগার রিজার্ভ টিকিট কাউন্টার। এখানে আমাদের টিকিট করতে হচ্ছে। তো এখানে গাড়ি এন্ট্রি ফি 480 টাকা আর পার পার্সন 150 টাকা। ড্রাইভারের কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা দুজন আছি, 300 টাকা লাগছে। এই যে টিকিট করে নিয়েছি, এটার ভ্যালিডিটি 1 দিন। বন্ধুরা এখানে এসে টিকিট করে তোমরা কিছু জায়গা ঘুরে নিতে পারো। এখানে রয়েছে মিউজিয়াম, অর্কিড সেন্টার, একটা পার্কও রয়েছে যেখানে ঘুরতে দেখতে কোনো টিকিট করাতে হয় না, ফ্রিতেই তোমরা দেখতে পারো। এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া কেন হলো সেই গল্প এখানে লেখা রয়েছে। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা পড়ে নিও, আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা আছেন যেখানে, সেটা হচ্ছে বাক্সা টাইগার রিজার্ভ, দ্য 50th লার্জেস্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, এবং বাক্সা ইজ অলসো নোন অ্যাজ ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ। পুরো পশ্চিমবঙ্গে 2টো এলিফ্যান্ট রিজার্ভ আছে, তার মধ্যে বাক্সা অন্যতম। এবং আমাদের এখানে বিগ ম্যামালসের মধ্যে থেকে শুরু করে হাতি থেকে শুরু করে টাইগার সব কিছুই আছে। এখন অবধি 539 রকমের বাটারফ্লাইস, 638 রকমের পাখি এবং 53 রকমের সাপ আমাদের এখান থেকে এখন অবধি পাওয়া গেছে। আর বক্সাতে এমন ল্যান্ডস্কেপ, এখানে আপনি নদী, পাহাড়, জঙ্গল সব একসাথে দেখতে পারবেন। দেখে না এন্ট্রি, বাহ দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে একদম অরিজিনাল। ইন্ডিয়ান প্যাঙ্গোলিন দেখো বন্ধুরা, কেমিক্যাল দিয়ে এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে, এগুলো সব কিন্তু অরিজিনাল। আরও অনেক কিছু রয়েছে, প্রত্যেকটা প্রাণী সম্বন্ধে ডিটেলসে এখানে লেখা রয়েছে। আস্ত হাতি এর মধ্যে রয়েছে, এটা হাতির বাচ্চা, দেখো কি অদ্ভুত। 2017, এখন চলছে 2024। সব কিছু রয়েছে এর মধ্যে, পুরো জঙ্গল ঘোরা হয়ে যাবে। স্বাগত বক্সা টাইগার রিজার্ভ। এবার আমাদের উদ্দেশ্য সান্তালা বাড়ি, যেখান থেকে যেতে হয় বক্সা ফোর্ট। যদিও আমরা বক্সা ফোর্টে যাব না, হঠাৎ আমরা দেখেছি, দাঁড়িয়ে গেছি, দেখে দৌড় দিচ্ছে। এসে গেছি সান্তালা বাড়ি, এই জায়গার নাম। ভালো করে সুন্দর করে আমরা ঘুরাই বক্সা ফোর্টে। আর বক্সা ফোর্টের সম্বন্ধে হিস্ট্রি বলি আমরা। 0 পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, আর একটু হাঁটলে পরে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট থেকে আর 1.5 কিলোমিটার হেঁটে বক্সা ফোর্টটা পাওয়া যায়। গাড়ি ভাড়া আপ ডাউন 500 রুপিস, গাইডের জন্য 400। তোমরা যদি বক্সা ফোর্টে যেতে চাও তাহলে এখান থেকে প্রথমে যেতে হবে 0 পয়েন্ট, তারপর ওখান থেকে পায়ে হেঁটে বক্সা ফোর্টে পৌঁছাতে হবে। এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া 500 টাকা আপ ডাউন, সাথে গাইডও থাকবে, গাইড চার্জ 400 টাকা। আমি ফরেস্ট গাইড শেখর ভট্টাচার্য। এখানে সাফারির করার মতো 4টে জায়গা আছে। 4টে জায়গার মধ্যে একটা হচ্ছে কোর ফরেস্ট সাফারি, জঙ্গলের ভেতরে ডিপ ফরেস্টের ভেতরে সাফারিতে যায়। আর সেখানে গেলে পরে 1750 টাকা হচ্ছে চার্জ। আর মহাকাল বলে একটা জায়গা আছে, ছোট মহাকাল। ছোট মহাকালে গেলে ওখানে 1550 টাকা ইনক্লুডিং গাইড চার্জ, সবই ইনক্লুডিং গাইড চার্জ, এটার ভাড়া আছে। আর পুকরি পাহাড় বলে একটা জায়গা আছে, যেটা এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার গাড়ি যাবে, তারপরে অনফুট যেতে হবে হেঁটে। পাহাড়ের উপরে একটা জলাশয় আছে, ওখানে মাছ আছে, মাছকে মুড়ি টুড়ি খাওয়াতে হয়। তো সেখানে গেলে 950 টাকা ইনক্লুডিং গাইড চার্জ আছে।
আরেকটা জায়গা হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার। চুনিয়া ওয়াচ টাওয়ার এখান থেকে 12 কিলোমিটার ডিপ ফরেস্টের ভেতরে জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে লাস্টে একটা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে পৌঁছানো পর্যন্ত হচ্ছে ওই সাফারিটা, ওখান থেকে ফিরে আসতে হবে। তো ওখানে যেতে গেলে মোটামুটি 1550 টাকা এই চার্জ আছে। 9474627790 এই নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো এই সাফারি। এখানে যে সাফারির গাড়িগুলো আছে দারুণ, এই গাড়িতে তোমরা ঘুরবে, সিটগুলোও ভালো। আর এদিকে দেখো কি ভিউ, পাহাড়, নদী, নদীতে জল নেই কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এই হচ্ছে আমাদের সুন্দর থাকার জায়গা আজকে রাতের জন্য, একদমই জয়ন্তী নদীর পাশে। এটা আমাদের রুম, এই বেড রয়েছে আর রুমটা পুরো বাঁশের দেওয়াল, বেশ ভালো লাগছে দেখতে। সিলিং ফ্যান রয়েছে, এই হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো। সাবান, এটা কি? দুটোই সাবান, দুটো সাবান দিয়েছে, টাওয়াল দিয়েছে, কম্বল রয়েছে, এখানে আয়না রয়েছে, ভালো। চলো দেখিয়ে দিলাম, এবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। আজকে দুপুরের লাঞ্চ কোথায় বসে করব দেখো। আমাদের রুম এটা, রুমের সামনেই এই চেয়ার টেবিল রয়েছে। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করব। অনেক পদের খাবার রয়েছে, রাইস, ডাল, আলু ভাজা, মোচা আলু ভাজা, এটা একটা শাক রয়েছে, এটা লাউ, কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। চলো শুরু করি। ঘড়িতে সময় বিকেল 5:35। বেরিয়েছি হাঁটু করতে নদীতে। আমার মতন আরো অনেকে দেখো রয়েছে, এই জায়গাটাকে ঘুরে দেখছে। বিশাল বড় এই নদী, যেটা শুকিয়ে একটা ময়দানের মতন হয়ে গেছে। সবাই হেঁটে বেড়াচ্ছে, সামনে এই পাহাড় রয়েছে। জানি না এদিকে কত দূর যাওয়া যায়, আর কোনো ঘোরার জায়গা আছে কি না। দৃশ্য তো দেখছো কত সুন্দর। এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো ভারতবর্ষের মধ্যে, তারপরে যে পাহাড়গুলো রয়েছে সেটা হচ্ছে ভুটানের। 16 তারিখ, আর এখন এই জয়ন্তী রিভার শুকিয়ে একদম এই অবস্থা। তোমরা যারা বর্ষার সময় আসবে তখন একবার দেখো যে জায়গাটা কেমন লাগে, তাহলে বোঝা যাবে পার্থক্য। এখন যেমন নদীর ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, দেখছি সব কিছু, ওপার থেকে এপারে সহজেই চলে আসছি, তখন সেটা সম্ভব হবে না। কিন্তু তখন ভিউটা ভালো লাগবে, এখনও ভালো লাগছে। তখনও মানে নদী যেমন হয়, একটা নদীর জল থাকবে, একটা বেগ জলের শব্দ হবে, ওটা দেখতে ভালো লাগে। অভিজিৎ দা এখানে বসে সুন্দর ভিউ দেখছে, কেমন লাগছে? ভালো লাগছে জায়গাটা। এদিকটাই আমাদের রিসর্ট, প্রচুর চওড়া, অনেকটা চওড়া হবে। কত মিটার বলবো? 500 মিটার। হ্যাঁ 500 মিটার হবে। 500 মিটার চওড়া হবে, একদমই জল নেই। ওই শেষে গেলাম, একটু জল পেলাম সামান্য। আর নদীর ওই পাড়টা পাহাড়, সেটা আমরা রিসর্ট থেকে বসে দেখছিলাম। সুন্দর পাহাড় নদীর ওই পাড়ে, ভালো লাগছে জায়গাটা। এখানে পৌঁছে লাঞ্চ করে একটু রেস্ট করে এই রিভারের ভিউটা তোমরা উপভোগ করতে পারো এই বিকেল সময়টা। তারপর রাতে খাওয়া দাওয়া, একটু আড্ডা মেরে কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো আর্লি মর্নিং। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া আর মিল্ক টি। আলু আর মটর ভাজা,
চিকেন, এটা ফুলকপি আলুর তরকারি, ডাল। কোচবিহার এখান থেকে আমাদের লাগবে 1.5 ঘন্টা পুরোপুরি। বন্ধুরা, আজকে আমরা পাহাড় জঙ্গল ছেড়ে যাব শহরে। আজকের দুপুরবেলাটা ঘুরে দেখব কোচবিহার, তারপর বিকেলের ট্রেনে বাড়ির পথে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটাকে বানিয়েছিল, দারুণ সুন্দর। এই মন্দিরের ভেতরে বিরাজমান রয়েছেন মদন মোহন, মা ভবতারিণী, মা তারা আর কালীমা। আবারও 1 বছর পর কোচবিহার রাজবাড়িতে। টিকিট 25 টাকা পার পার্সন, আর যদি কেউ অন্য দেশ থেকে আসে মানে ফরেনার যদি হয় তাহলে 300 টাকা টিকিট মূল্য। সামনেটা এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজিয়ে রেখেছে, অসাধারণ লাগে দেখতে। বন্ধুরা, কোচবিহার রাজবাড়ি আসলে অবশ্যই রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখবে, অনেক কিছু দেখতে পারবে। মানে রাজার আমলে যা যা ছিল সব কিছু ভেতরে রয়েছে। ওই বাইরে যে টিকিটটা করবে ওই টিকিটটাই এখানে দেখাবে, ভেতরে ফটো বা ভিডিও করা অনুমতি নেই। বন্ধুরা, ঘড়িতে সময় রাইট 12টা, পৌঁছে গেছি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। এখানেই শেষ হচ্ছে আমাদের এই 4 রাত 5 দিনের ডুয়ার্স ভ্রমণ। এই কটা দিন বেশ এনজয় করলাম, ঘুরলাম, নতুন নতুন জিনিস দেখলাম। এখন এই আলিপুরদুয়ার স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমি শিয়ালদা ফিরবো। কোচবিহার রাজবাড়ি ঘুরে কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল, কিন্তু টিকিট পাইনি আমি। 3:15-তে টাইম রয়েছে। কালকে সকাল 8:30টার সময় শিয়ালদা গিয়ে পৌঁছাবে। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যাদের বুঝতে এখন অসুবিধা হচ্ছে তারা ডেসক্রিপশন বক্স একবার চেক করে দেখো, সমস্ত ডিটেলস এই 4 রাত 5 দিনের সব লেখা রয়েছে, বুঝতে সুবিধা হবে। আমি ট্যুর কিংডম এজেন্সির মাধ্যমে এই ডুয়ার্স ভ্রমণ করলাম। যারা যারা করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 4 দিন 5 রাত ভ্রমণে আমার সাথে ছিল অভিজিৎ দা। তো তোমার কেমন লেগেছে বলো? আমরা 5 দিন 4 রাত ঘুরলাম, খুব ভালো লাগলো। আর সিস্টেমেটিক না 4 রাত 5 দিন 4 রাত 5 দিন ও যাই হোক একদম। তো আমরা 4 রাত 5 দিনের ট্যুর করলাম, খুব সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট হলো। শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিস্টেমেটিকভাবে চললো, মানে সব কিছুই অ্যারেঞ্জ করেছিল ট্যুর এজেন্সি, সেজন্য আমাদের কোনো হেডেক হয়নি। আমাদের শুধু গিয়েছি আর থেকেছি, ঘুরেছি, বেরিয়েছি, একদম টেনশন ছাড়া। আর একটা কথা, যে সাফারিগুলো তোমরা করবে আগে থেকে কিন্তু টিকিট বুকিং করে রাখবে অনেকদিন আগে থেকে, কারণ পাওয়া মুশকিল। আর এটা তোমাদেরই করতে হবে। তো চলো ভিডিওটা শেষ করি আর ট্রেনে উঠি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।